Assalamu alaikum. Hello viewers, you are welcome to my YouTube channel English in Short program. আজকে আমরা চেঞ্জ অফ ন্যারেশনের পার্ট 4 নিয়ে কথা বলবো। এখানে যে নিয়মটা সেগুলো কত রিপোর্টেড স্পিচের মধ্যে কতগুলো শব্দ থাকবে যেগুলা পরিবর্তন করতে হয়, অর্থাৎ ওয়ার্ড পরিবর্তনের নিয়ম। ওয়ার্ড পরিবর্তনের নিয়ম। আর সেই ওয়ার্ডগুলো কি? যেমন দেওয়া থাকবে নাও থাকবে, নাওটা পরিবর্তন করে আমাদের লিখতে হবে দেন, নাও থাকলে দেন। তারপরে দিস থাকবে, যেমন দিসটা হয়ে যাবে দ্যাট, দিস থাকবে THES দিস, মানে এগুলা, দিসটা হয়ে যাবে দোজ। হ্যাঁ, এরকম পরিবর্তন হবে। তারপরে যদি হেয়ার থাকে পরিবর্তন হয়ে যাবে দেয়ার, হেয়ারটা হয়ে যাবে দেয়ার। হ্যাঁ, হেয়ারটা হয়ে যাবে দেয়ার। যদি এগো থাকে এগো হয়ে যাবে বিফোর। হ্যাঁ, এগো হয়ে যাবে বিফোর। কাম যদি থাকে কাম হয়ে যাবে গো। দাস যদি থাকে দাস হয়ে যাবে সো। হ্যাঁ, এরকমভাবে যদি টুডে থাকে টুডে হয়ে যাবে দ্যাট ডে। হ্যাঁ, এমনভাবে যদি ইয়েস্টারডে থাকে ইয়েস্টারডে থাকলে হয়ে যাবে দি প্রিভিয়াস ডে, প্রিভিয়াস ডে, অথবা দি ডে বিফোর লেখা যাবে, দি ডে বিফোর। হ্যাঁ, প্রিভিয়াস ডে থাকলে ইয়েস্টারডে থাকলে দি প্রিভিয়াস ডে বা দি ডে বিফোর লেখা যাবে। হ্যাঁ, যদি এটা থাকে লাস্ট নাইট তবে সেটা হয়ে যাবে প্রিভিয়াস নাইট, দি প্রিভিয়াস নাইট। দি প্রিভিয়াস নাইট বা দি নাইট বিফোর লেখা যাবে, দি নাইট বিফোর, এটাও লেখা যাবে, দি নাইট বিফোর। হ্যাঁ, লাস্ট ইয়ার যদি থাকে তাহলে প্রিভিয়াস ইয়ার হবে, লাস্ট ইয়ার যদি থাকে লাস্ট ইয়ার হয়ে যাবে দি প্রিভিয়াস ইয়ার, অথবা দি ইয়ার বিফোর লেখা যাবে, দি ইয়ার বিফোরও লেখা যাবে, দি ইয়ার বিফোরও লেখা যাবে। হ্যাঁ, যদি এরকম হয় যে নেক্সট উইক থাকে, নেক্সট উইক যদি থাকে তাহলে লিখতে হবে দি ফলোইং উইক, দি ফলোইং উইক। এরকম আরো হয়তো 2-4টা আছে। এইভাবে ওয়ার্ডগুলো পরিবর্তন হবে। যেমন যদি বলা হয় হি সেড টু মি, ইনভার্ট কমে থাকলো হি, অ্যাকচুয়ালি I bought the book yesterday. এই সেন্টেন্সটাকে আমরা ন্যাশন সেন্টেন্স করে ডাইরেক্ট আছে, আমরা এটি ইনডাইরেক্ট করবো। ইনডাইরেক্ট করতে গেলে কী হবে, আমাদের নিয়মগুলো মোটামুটি আমরা সবগুলোই শিখে পেয়েছি অলরেডি এই কয়েকটা ভিডিওর মাধ্যমে। তারপরে এখানে লিখবো হি সেড টু মি। হ্যাঁ, হি সেড টু মি, ইনভার্ট কমা দ্যাট লিখবো যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপর সেন্টেন্সগুলো সম্পর্কে পরে আলোচনা করবো।
দ্যাট লিখলাম। এখানে পার্সন পরিবর্তন ফার্স্ট পার্সন, রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচের ভিতরে আছে ফার্স্ট পার্সন। তো ফার্স্ট পার্সন চেঞ্জ হবে রিপোর্টিং ভার্বের পার্সন অনুসারে। তাহলে ফার্স্ট পার্সন সাবজেক্টের পার্সন, হ্যাঁ, ফার্স্ট পার্সন সাবজেক্টের পার্সন। তাহলে আমরা এখানে ট্যাগের পরে হি লিখবো, হি। বড, আমরা টেন্স পরিবর্তন, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয়, রিপোর্টেড স্পিচও পাস্ট টেন্স হবে। কীভাবে হবে সে নিয়মটা আমরা এর আগের ভিডিওতে লিখছি যে পাস্ট ইনডিফিনিট থাকলে কেউ পাস্ট পারফেক্ট টেন্স হবে। যেহেতু রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স, এটা হলো পাস্ট ইনডিফিনিট, সাবজেক্ট পাস্ট মিউচুয়াল ভার্ব পাস্ট ফর পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা এটাই করবো পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের বাইর করতে নিয়ম হলো সাবজেক্টের পরে হ্যাড লিখতে হয়, হ্যাড। তাহলে আমরা এখানে সাবজেক্টটা লিখলাম, আই পরিবর্তে হি লিখলাম, তারপরে হিয়ার পরে আমরা হ্যাড লিখলাম। হ্যাডের পরে কী লিখতে হয়? পাস্ট পারফেক্ট টেন্সে বাইর করতে হয় সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। এখানে প্রিন্সিপাল ভার্ব হলো বড, বাই পাস্ট টেন্স। এটা পাস্ট ইনডিফিনিট টেন্স ছিল, তাহলে পাস্ট পার্টিসিপেল ফর্ম বাই বড, বড। সুতরাং আমরা এখানে লিখবো বড। হ্যাঁ, হি সেড টু মি দ্যাট হি হ্যাড বড। তারপরে দি বুক, হি হ্যাড বড দ্য বুক। এখানে ইয়েস্টারডে আছে, এই ইয়েস্টারডে কথাটা আমরা পরিবর্তন করবো, কত শব্দ পরিবর্তন, ওয়ার্ড পরিবর্তনের নিয়ম অনুসারে। ইয়েস্টারডে থাকলে আমরা বলছি যে দি প্রিভিয়াস ডে লিখতে হয়, দি প্রিভিয়াস ডে, অথবা দি ডে বিফোর লেখা যাবে, দি ডে বিফোর, দি ডে বিফোর। তো এই হলো ন্যারেশন চেঞ্জের নিয়ম। হ্যাঁ, আমরা মূলত প্রথমে পার্সন পরিবর্তন নিয়ম শিখছিলাম, পার্সন এখানে পরিবর্তন হলো, এইটা হি হয়ে গেল। তারপরে পার্সন পরিবর্তন, তারপরে আমরা টেন্স পরিবর্তন, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স হয় বা ফিউচার টেন্স হয় কী হবে, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় তাহলে পরিবর্তন হবে টেন্সগুলো। এখানে যেমন এখানে পাস্ট টেন্স, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, সুতরাং পাস্ট ইনডিফিনিট টেন্স পরিবর্তন হয়ে পাস্ট পারফেক্ট টেন্স হয়। এটা আমরা এখানে হি হ্যাড বড লিখলাম। হ্যাঁ, তারপরে ওয়ার্ড পরিবর্তন নিয়ম, ওয়ার্ড এখানে যেমন ইয়েস্টারডে আছে, ইয়েস্টারডে আমাদের এখানে দি প্রিভিয়াস ডে হলো বা দি ডে বিফোর লেখা যাবে। হ্যাঁ, এইভাবে আমরা টেন্সগুলো শিখলাম। এর পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, নতুন ভিডিও নিয়ে দেখা হবে, তখন আমরা সেন্টেন্স ওয়াইজ ন্যাশন চেঞ্জগুলো শিখবো। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফিজ, থ্যাংক ইউ অল।